হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের 18 কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাদি ভাইয়ের খুনের বিচার হবে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুধ হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবে এই লড়াইকে থামানো যাবে না। হাদি ভাইকে তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে, হাদি ভাইকে নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে, হাদি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাদিরাও বেঁচে থাকবে। হাদিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাদি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে চান? তার ছোট্ট বাচ্চা লোকে ক্যামেরার মুখোমুখি না হয়, এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়া শিকারগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাদি ভাইয়ের সন্তানকে চেক করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে চেক করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেক ভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থির থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে 9তম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছে, আর কোন ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, সেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরের খাবার খান নাই সেটা আমরা জানি। এই শরীফ ওসমান হাদি গত 3 বছরে আল্লাহ না করে 10 দিনে মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে করেছিল, সে বাংলাদেশের জন্যই রাজপথে করেছিল, যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল, সেই সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যে আমরা 54 বছর এই রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আর আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই। শহীদ হাদিকে যারা ঘুমাতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় ভাইরা, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে শুধু একজন চেনে, যে বাংলাদেশের জনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো দাবি করে না, সে হচ্ছে ওসমান হাদি। তারা কাউকে বিশ্বাস করতো না, তারা শুধু চেয়ে থাকতো হাদি কি বলবে, হাদি কি করতে চাইছেন আমার বাংলাদেশের কথা। সুতরাং এই জন্য মনে করেছিল যদি হাদিকে থামিয়ে দেওয়া যায়, তাহলেই মনে হয় বাংলাদেশের